আসসালামু আলাইকুম দর্শক, পাইথন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো পাইথন কি সেটার বেসিক ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না, কারণ আপনারা সবাই জানেন পাইথন কি এবং কোন কাজে ব্যবহার করা হয়। এটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সবাই জানি, যেটা আমরা মেশিন লার্নিং অ্যান্ড এআই এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। পাইথন ইউজ করার জন্য আমাদের কিছু এনভায়রনমেন্টের প্রয়োজন, যেমন একটা কম্পাইলার প্রয়োজন। সেটা হতে পারে পাইচার্ম অথবা জুপিটার নোটবুক, সেটা যে কোনো কিছু হতে পারে যেখানে আমরা পাইথন কোডগুলো লিখবো এবং টেস্ট করব। তো আজকে আমরা পাইথনে বেশি কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব কীভাবে পাইচার্ম ইনস্টল করতে হয়, অথবা আমরা জুপিটার নোটবুকে কীভাবে পাইথন কোডগুলো করতে পারি। তো পাইচার্ম ইনস্টলের জন্য সবার প্রথমে আমাদের একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যেয়ে এখানে জাস্ট লিখলেই হবে পাইচার্ম ডাউনলোড। সো এখানে সবার প্রথমে একটা অপশন চলে আছে, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, যে পাইচার্ম প্রফেশনাল। হ্যাঁ, এটাই। সো আমরা ডাউনলোড করে ফেলি এখান থেকে। ওকে, এখানে ডাউনলোড হচ্ছে। সো পাইচার্মটা ডাউনলোড হতে হতে আমরা দেখে আসি যে কীভাবে আমরা অনলাইন কোনো কম্পাইলারে কোড করতে পারি, তাতে আমাদের পিসি মেমোরির কোনো প্রবলেম হবে না, অথবা আমাদের পিসিতে কোনো সফটওয়্যার ইনস্টল করে রাখতে হবে না। আমরা চাইলে সেটা অনলাইনেই কম্পাইল করতে পারি এবং রান করতে পারি। আমরা এখন দেখব যে কীভাবে একটা অনলাইন কম্পাইলারে পাইথন কোডগুলো লেখা যায় বা করা যায়। সো আমরা এখানে একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমরা লিখবো জাস্ট অনলাইন কম্পাইলার। কম্পাইলার, ওকে। সো এই যে সেকেন্ড যেটা, এটা আমার ফেভারিট পার্সোনাল। সো আমরা এখানেই যাচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের একটা অনলাইন কম্পাইলার, যেখানে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোডগুলো করতে পারি। সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট, দেন এইচটিএমএল, সিএসএস, তারপর পাইথন, অনেক কিছু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, পিএইচপি, ওরাকল, দেন হচ্ছে পার্ল, রুবি, হোয়াটএভার, এখানে অনেক কিছু রয়েছে। এখানে আমরা এগুলোতে কোড করতে পারি। সো আমরা যেহেতু পাইথন শিখছি, তো আমরা সেক্ষেত্রে এখান থেকে পাইথনটা সিলেক্ট করে নেব। এই যে পাইথন। সো এই পাইথনটা সিলেক্ট করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন সিম্পল, একদমই সিম্পল এক লাইনের কোড। আমরা যখন একটা সিতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, এই কথাটা যখন প্রিন্ট করতে চাই, তখন কিন্তু আমাদের 3 থেকে 4 লাইন অথবা 5 লাইন এতে কোড লিখতে পারে। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ভয়েড মেন ওয়াট, অনেক কিছু লিখতে হতে পারে। তো পাইথন একদমই জিনিসটাকে সিম্পলিফাই করে ফেলেছে, যেটা হচ্ছে জাস্ট প্রিন্ট এফের মধ্যে লিখে একটা ব্র্যাকেট দিয়ে জাস্ট দুইটা কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলেই জাস্ট এটা প্রিন্ট হয়ে যাবে। আপনার দেখেন, আমি রান করছি এখান থেকে, জাস্ট দেখতে পারেন আপনার এখানে যে হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়ে গেছে অলরেডি। সো পাইথন জিনিসটা এতই সহজ, যেই কারণে হচ্ছে আমরা এটাকে মেশিন লার্নিং অ্যান্ড এআইয়ের মধ্যে এগুলো ইউজ করে থাকি। কারণ হচ্ছে আমরা মেশিন লার্নিং অথবা এআই এর ক্ষেত্রে যে কাজগুলো অনেক ডিফিকাল্ট হয়ে থাকে, অনেক ট্রিকি কাজ হয়ে থাকে, তো তখন আমাদের এত এত বড় লাইনে কোড লেখা লাগে না। জাভাতে যেমন একটা প্রোগ্রাম রান করতে গেলে 10 লাইন, মানে ছোট্ট একটা প্রোগ্রাম রান করতে গেলে 10 থেকে 12 লাইন একটা কোড লিখতে হয়, কিন্তু পাইথনে কিন্তু সেটা এক লাইনে এনাফ। সো আমাদের পাইচার্মটি ডাউনলোডের আর অল্প একটু বাকি। সো এটা ডাউনলোড হোক, ততক্ষণে আমরা দেখে আসি যে কীভাবে পাইথনটা ডাউনলোড করতে হয়। পাইথন পিসিতে পাইথন কোড করতে হলে অবশ্যই পাইথনের একটা আইডি দরকার এবং একটা পাইথনের একটা ভার্সন দরকার, যেটা ডাউনলোড করব আমরা এখন। পাইথন ডাউনলোড। সো এটা লিখলে আমাদের এখানে সামনে একটা python.org নামে সাইট চলে আসবে, এই যে সাইটটা। সো আমরা এখান থেকেই পাইথনের একটা ভার্সন ডাউনলোড করে নিচ্ছি। এটা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা এখানে ডাউনলোডে যে, অবশ্য এখানে ডাউনলোডে যাওয়া লাগবে না, এখানেই সামনে রয়েছে ডাউনলোড পাইথন 3.11.5। সো আমরা এখান থেকে এই ভার্সনটাই ডাউনলোড করতে পারি। সো এটা এখন ডাউনলোড হচ্ছে। সো এটা ডাউনলোড হওয়ার পর আমরা আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। তো পাইচার্মটি ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি উইন্ডো শো করবে, পপ আপ উইন্ডো, যেটা দেখাবে যে আমাদেরকে কীভাবে পাইচার্মটি ইনস্টল করতে হবে। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা একটা ডিফল্ট যেই লোকেশনটা দেওয়া থাকবে, আমরা সেখানে চাইলে ইনস্টল করতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে যে কোনো আমাদের মন মতো একটা লোকেশনে ইনস্টল করতে পারি। সো আমি এখান থেকে বাই ডিফল্ট যেটা সেটাই থাকতে দিচ্ছি। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিই। তো এখানে কিছু অপশন আছে, যেখানে জাস্ট আমি শুধু এখানে পাইচার্মটা এখানে ক্লিক করে দিচ্ছি, কারণ এটার কারণে এখানে আমার একটি শর্টকাট ক্রিয়েট হবে যাতে আমার কাজ করতে সুবিধা হয়। সো আর এখানে ডট পাই কেন বলা হয়েছে, কারণ হচ্ছে যে আমরা তো কোডটা পাইথনে করব। সো আমাদের এক্সটেনশনগুলো অবশ্যই পাইথন হতে হবে। সো পাইথনের এক্সটেনশন হচ্ছে ডট পাই। সো আমরা এখানে ক্লিক করে দিই, অ্যান্ড এখান থেকে হচ্ছে নেক্সট। সো আমরা এখান থেকে আবার ইনস্টলে ক্লিক করে দিব, অ্যান্ড ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি ইনস্টল নেবে।
সো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করি। পাইচার্মটি ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে আপনাদের সামনে। তো এখান থেকে জাস্ট আপনি যদি পাইচার্মটা ডিরেক্ট রান করতে চান তো সেক্ষেত্রে এখানে জাস্ট একটা টিক করে দেবেন। টিক করার পরে এই ফিনিশে ক্লিক করলে জাস্ট এই পাইচার্মটা রান হয়ে যাবে। দেখুন এরকমভাবে পাইচার্মটি ওপেন হবে প্রথমবার। সো এখানে চাচ্ছে কনফিগ আর ইনস্টলেশন ডিরেক্টরি, সো আর ডো নট ইম্পোর্ট সেটিং। সো আমি এটাই রাখবো, ডো নট ইম্পোর্ট সেটিং। আমি কোনো সেটিং ইম্পোর্ট করবো না। সো আমি এটা সিম্পলি ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পর এরকমভাবে একটি উইন্ডো আসবে আমাদের সামনে। সো এখানে আমি এই বক্সটিতেও টিক করে দেবো। টিক করে দিয়ে দেন জাস্ট অ্যালাউ অ্যাক্সেস। আমাদের সামনে এই উইন্ডোটি চলে আসার পরে জাস্ট আমাদের এখানে যে অ্যাক্টিভ পাইচার্ম এই উইন্ডোটা আমরা জাস্ট এটা আনটিক করে জাস্ট এটাতে ট্রায়াল দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট স্টার্ট ট্রায়াল দিও। হ্যাঁ, তো এখন আমাদের সামনে যে উইন্ডোটি আছে এখান থেকে জাস্ট আমরা একটা নতুন প্রজেক্ট করতে চাই, মানে নতুন একটা কম্পাইলার উইন্ডোতে যেতে চাই। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, জাস্ট সিম্পলি নিউ প্রজেক্ট। সো এখানে আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে। তো এইখান থেকে যদি আমরা একটা নতুন একটা কম্পাইলার স্ক্রিনে যেতে চাই একটা কোড লেখার জন্য, জাস্ট সিম্পলি ক্রিয়েট লেখার পর এখানে জাস্ট লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের সামনে একটা স্ক্রিন চলে আসবে আস্তে ধীরে। দেখুন এখানে একটি লেখা আছে ক্রিয়েটিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো একটা পাইথন রান করার জন্য এদের একটা এনভায়রনমেন্টের প্রয়োজন হয়, যেখানে এটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট হয়, যেখানে মূলত পাইথনটা রান হবে। সো এখানে বাই ডিফল্ট একটা কোড দেওয়া আছে, আমরা এই কমেন্টগুলোকে জাস্ট কেটে দিই। হ্যাঁ, একটা নাম প্রিন্ট করবে। হ্যাঁ, তো এই নাম প্রিন্টের মাধ্যমে এখানে জাস্ট একটা নেম কল করেছে ওরা, অ্যান্ড পরবর্তীতে এই নেমের একটা ভিতরে একটা ভ্যালু দিয়ে দিয়েছে যেটা নাম হচ্ছে পাইচার্ম। সো নেমের আগে এখানে প্রিন্টের আগে ছিল হ্যালো, হাই। সো এই হাই অ্যান্ড এখানে ছিল পাইচার্ম। তো হাই তো বাই ডিফল্ট রান হবেই। নেমের মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি যেটা হচ্ছে পাইচার্ম। সো এখানে বাই ডিফল্ট একটা প্রোগ্রাম ছিল যেটা আমরা কমেন্টগুলোকে মাত্র ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে এখানে একটা জাস্ট সিম্পল একটা ফাংশনের মাধ্যমে একটা ওয়ার্ড প্রিন্ট করে দেখিয়েছে, ওয়ার্ড অথবা সেন্টেন্স প্রিন্ট করে দেখিয়েছে যেটা হচ্ছে হাই পাইচার্ম। পাইচার্ম হচ্ছে সফটওয়্যারটার নাম। তো তারা একটা ওয়েলকাম মেসেজ হিসেবে একটা ছোট্ট কোড হিসেবে আমাদেরকে এটা দিয়ে দিয়েছে। তো এটা ছিল পাইচার্ম। তো আমি পুরো টিউটোরিয়ালের মধ্যে পাইচার্মে কোড করে দেখাবো না, আমি কোড করবো আমার পার্সোনাল ফেভারিট যে অনলাইন কম্পাইলার রয়েছে সেখানে। পাইচার্মটা কীভাবে ইনস্টল করতে হয় আপনাদের জাস্ট এটা শিখে রাখার জন্য আমি এটা করে দেখালাম। তো আমরা তো শিখলাম যে অনলাইন কম্পাইলারে কীভাবে কোড রান করতে হয়, কী কী ল্যাঙ্গুয়েজে কোড রান করা যায় এবং কীভাবে করা যায়, তো সেটা শিখলাম এবং পাইচার্ম ইনস্টল করাও শিখলাম। তো এখন আমরা যে পাইথন ফাইলটি ডাউনলোড করেছিলাম, যে ভার্সনটি ডাউনলোড করেছিলাম সেটা আমরা এখন ইনস্টল করব। সো আমরা ডাউনলোডসের মধ্যে গিয়ে দেখি যে এখানে পাইচার্ম, ইয়েস, এই যে পাইথন 3.11.5 যেটা আমরা ডাউনলোড করেছিলাম একটু আগে, তো আমরা এটাকে ইনস্টল করব। সো এখান থেকে এই উইন্ডো থেকে আমরা জাস্ট এই আপগ্রেড নাওতে ক্লিক করে দিলাম, অ্যান্ড এটা হচ্ছে জাস্ট একটা ইনস্টলিং প্রোগ্রেস, এটা হোক। দেখুন এখানে সেটআপ ওয়াজ সাকসেসফুল লেখা, তার মানে আমাদের পাইথনটি ইনস্টল হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকুক যে আমরা এখানে শিখলাম পাইথন কীভাবে ইনস্টল করতে হয়, পাইচার্ম কীভাবে ইনস্টল করতে হয়, অ্যান্ড অনলাইনে কীভাবে অনলাইন কম্পাইলারে কীভাবে আমরা কোড করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা বেসিক কোডগুলো দিয়ে শুরু করব।